হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটি যদি সহজই হতো তাহলে সবাই সেটা করতে পারত। তুমি ভুল করেছো, এতে লজ্জার তো কিছু নেই। বারবার ভুল করলে এটাই প্রমাণ করে যে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। ব্যর্থ হবার অনেক উপায় আছে, কিন্তু সফল হবার উপায় একটাই আছে, সেটা হলো চেষ্টা। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে কিভাবে একলা থাকতে হয় সেটা শিখে নাও। জীবন কিন্তু একটাই, তাই এটাকে দুঃখ করে, শোক করে, রাগ অভিমান ঘৃণা করে, ঝগড়া করে কাটিয়ে দিও না। নিজে হাসো এবং অপরকেও হাসাও। আনন্দ করো, অপরকেও আনন্দে রাখতে চেষ্টা করো। যোগাযোগ ছাড়া যেমন কোনো সম্পর্ক হয় না, ঠিক তেমনই সম্মান ছাড়া ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছেই নিজে ছোট হয়ে যায়। এ সমাজে চরিত্রহীনরাই লজ্জাশরমের মাথা খেয়ে অন্যের চরিত্র নিয়ে কথা বলতে চলে আসে। যদি মন থেকে সম্পর্কটা হয় তাহলে সেটা ভাঙতে চাইলেও ভাঙবে না, আর যদি সম্পর্ক স্বার্থ দিয়ে হয় তাহলে সেটা জুড়তে চাইলেও জুড়তে পারবে না। এই পৃথিবীতে কোনো মেয়ে 6টা গাড়ির মালিককে ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। একজন গড়পড়তার মানুষ বেশি কথা বলে, একজন ভালো মানুষ ব্যাখ্যা করে, আর একজন ঊর্ধ্বতন মানুষ নিজের কাজ নিজে করে দেখায়। একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায়, যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে। একবার বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয় তাহলে আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করব এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করব। অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে হয়তো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো বিষয়টি তুমি সত্যিকারে উপলব্ধি করতে পারবে না। জীবনে এমন অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি অর্জন করতে পারো। আপনি যে নতুন একটি কাজ হাতে নিয়েছেন তার উপর ভিত্তি করে সত্যিকারের সিদ্ধান্তের মাপকাঠি ধরা হয়। আর যদি হাতে কোনো কাজ না থাকে তাহলে আপনি এখনও আপনার সত্যিকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। এই পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, প্রতিদান ঠিক তেমনটাই ফিরে পাবে। বেঈমান কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষরাই বেঈমান হয়। প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল, আর এজন্যই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবে মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে, আর সেটি হলো ঝুঁকি নেওয়া। আপনি কখনো ডালে বসে থাকা পাখিকে লক্ষ্য করেছেন? পাখি কিন্তু ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই আপনি জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপরে নয়। মানুষ যেদিন নিজের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন সে প্রকৃত মানুষ হবে। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো বিশ্বাসঘাতকতা, যার কোনো বিকল্প হয় না। কারো দুর্বলতা নিয়ে মজা করো না, কারণ তোমার কাছে যেটা মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টের কারণ হতে পারে। আমার কাছে আফসোস এটা নয় যে ধর্মকে নিয়ে ধান্দা করা হচ্ছে, বরং আমার কাছে আফসোস এটাই যে শিক্ষিত মানুষও আজ অন্ধ হয়ে যাচ্ছে। তুমি যদি জীবনে কোনো বড় আঘাত পাও তাহলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা। কখনো কখনো আপনি যতই ভালো হন, যতই মহান হন না কেন, যতই দয়ালু হন, যতই যত্নবান হন, আর যতই ভালোবাসুন না কেন, কিছু মানুষের জন্য সেটা কখনোই মূল্যবান নয়। মনে রাখবেন, জীবনে চলার পথে রাস্তাটাও কিন্তু অনেক শিক্ষা দেয়। খারাপ রাস্তার পরে যেমন সামনে ভালো রাস্তা আসে, ঠিক তেমনই খারাপ সময়ের পরে ভালো সময় আসে। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারোর দুঃখের কারণ হয় না। আপনি জানেন কি কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না? কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানো শোক কখনো কাটিয়ে উঠতে পারে না, এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বরং বিপদে পড়েই আসে। তখন কাকের কিছু করার থাকলেও ভালোবাসা আর থাকে না। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা।
কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। যদি কেউ হঠাৎ করে তোমার জীবনকে রঙিন করে রাঙাতে আসে, অমনি তার সাথ দিও না। আগে ভালো করে খোঁজ নিয়ে দেখো সে কারোর জীবনের আলোর প্রদীপ নিভিয়ে এসেছে কিনা। ভালো মানুষকে কখনো পরীক্ষা করো না, কারণ তারা পারদের মতো। তুমি তাদের আঘাত করলে তারা ভেঙে যায় না, তবে চুপচাপ তোমার জীবন থেকে পিছলে যায়। জ্ঞানী মূর্খকে চিনতে পারে, কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। উঠতি বয়সী মেয়েরা যখন নিজেকে বুঝতে শুরু করে, তার আগে সবকিছু শেষ হয়ে যায়। কষ্টের চেয়ে হতাশা অনেক ভয়ঙ্কর। কষ্ট মানুষকে সাময়িকভাবে ধাক্কা দিলেও তা কাটিয়ে উঠে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু হতাশা মানুষকে শেষ করে দেয়। কারণ হতাশার সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, দোটানায় পড়ে যায়। একটা সম্পর্ক ভাঙে কেন জানেন? এখন মানুষ সরি বলতে জানে না, সরি চাইতে ভুলে গেছে। মানুষ তার নিজের দোষ দেখতে ভুলে গেছে। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা ও আবর্জনা সৃষ্টি করা।